ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ইতিমধ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়, বর্ষা ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা ঢুকতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। আমরা লাইভ প্রুফ দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে এবং কবে থেকে হতে চলেছে, কতক্ষণ পরে হতে চলেছে, কীরকম পরিস্থিতি নেবে এই ঝড় বৃষ্টি বা ঝড় বৃষ্টি, বজ্রাঘাত, এইসব কী হতে চলেছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাতে আর 2 ঘন্টা ধেয়ে আসছে 50 কিমি বেগে কিন্তু ঝড়। স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে 6 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা জারি। আগামী 2-3 ঘন্টার ঝড় বৃষ্টি আসতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় গরম থেকে স্বস্তি মিলবে ক্ষণিকের জন্য। এবং বীরভূম, পূর্ব বর্ধমান, দেখতেই পাচ্ছেন বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গে এই 6টি জেলায় বজ্রপাত, বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং ভারী বজ্রপাতের আশঙ্কাও কিন্তু রয়েছে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু পূর্ব ভারত পর্যন্ত কিন্তু হিট ওয়েভ এবং উত্তর পশ্চিমে গরম হাওয়া ঢুকছে বাংলায় এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমবঙ্গের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি ছুঁতে পারে। এই পাশাপাশি শহর কলকাতা গরম আরও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে আগামী 2 দিন। ঘামে প্যাচপ্যাচে গরমে নাজেহাল হবে কিন্তু শহরবাসী এবং শহরবাসীর সাথে সাথে গ্রামাঞ্চলেও কিন্তু হচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও গরমের সঙ্গে জলীয় বাষ্পের অস্বস্তি ভোগাবে এবং অবশ্য তার মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত, অল্প সময়ের জন্য আরাম পাবে দক্ষিণে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। পার্বত্য এলাকায় সহ নিচের জেলাগুলিতেও কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে যেহেতু মৌসুমি বায়ু ঢুকেছে তারই প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে। এরই পাশাপাশি দেখুন, তাও কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে আগামী 3 দিন। তারপর একেবারে 14ই জুন শুক্রবার থেকে তাপপ্রবাহ কিন্তু খানিকটা কমবে দক্ষিণবঙ্গে এবং 14 থেকে 16ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে কিন্তু জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আর এই বিজ্ঞপ্তি বৃষ্টিপাত মৌসুমি বায়ু প্রবেশের ইঙ্গিত বহন করে। দক্ষিণবঙ্গে মৌসুমি খানিকটা দেরিতে প্রবেশ করছে এবারে কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমি খানিকটা দেরিতেই কিন্তু প্রবেশ করবে এবারে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট, ওয়েদার আপডেট। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের এই এলাকাতে আগামী 7 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।